কংগ্রেসের মধ্যেও কি আম আদমি পার্টির এফেক্ট? লোকসভা ভোটের আগে কি কেজরিওয়াল মডেলকেই অনুসরণ করতে চাইছে কংগ্রেস? উত্তর মুম্বাইয়ের কংগ্রেসের সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক সঞ্জয় নিরুপমের গলায় অরবিন্দ কেজরিওয়ালের প্রতিধ্বনি। লোকসভার এই সাংসদ রীতিমতো হুমকি দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানকে চিঠি লিখেছেন। কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে কংগ্রেস সাংসদের হুঁশিয়ারি, দিল্লির মতো মহারাষ্ট্রেও বিদ্যুতের দাম কমানো না হলে তিনি জোরদার আন্দোলন শুরু করবেন। দিল্লিতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির বিরুদ্ধে অডিট করানোর সিদ্ধান্ত নিয়েছেন কেজরিওয়াল। তাঁর ঢঙেই মহারাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন সঞ্জয় নিরুপম। जब दिल्ली गवर्नमेंट बगैर अपने रेगुलेटर से कंसल्ट किए इस प्रकार का निर्णय ले सकती है तो हमारी सरकार को भी करना चाहिए, वरना हमारे सामने सरकार के खिलाफ आंदोलन शुरू करने के अलावा और कोई विकल्प नहीं रह जाएगा। সঞ্জয় নিরুপমের দাবিকে স্বাভাবিকভাবে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। কংগ্রেসকে খোঁচা দিতেও অবশ্য ছাড়েননি। और कांग्रेस जो है मुंबई की वो डिमांड कर रही है कि बिजली के दाम बढ़ाएं। मैं बहुत खुश हूँ इससे। मैं तो कह ही रहा था जी, राजनीति करना हम सिखाएंगे इनको। মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান জানিয়েছেন, বিদ্যুতের দাম কমানো নিয়ে মহারাষ্ট্র সরকার ভাবনা চিন্তা করছে, যদিও তার দাবি সেটা কখনোই আম আদমি পার্টিকে দেখে নয়। দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর রাহুল গান্ধী বলেছিলেন, আম আদমি পার্টি যেভাবে জনসংযোগ চালিয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে। I think the Aam Aadmi Party has involved a lot of people who the traditional parties did not involve. We are going to learn from that. কিন্তু রাহুলের পরামর্শ থেকে কয়েক ধাপ এগিয়ে এদিন সঞ্জয় নিরুপম যেভাবে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকেই হুমকি দিয়ে বসলেন, তাতে তাঁর দলেরই অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।